হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 29 নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 28 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্ন বিদো মন্দন কৃৎস্ন ভিন্ন বিচালয়ত। একদমই সহজ শ্লোকটি, একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? প্রকৃতের। প্রকৃতের এই যেখানে যে রেফটা আছে, এই রেফটা আমরা ত একারের সাথে উচ্চারিত করে ফেললাম, তাই উচ্চারণটা কেমন হচ্ছে? প্রকৃতের। প্রকৃতের, ঠিক আছে। এরপর গুণ সংমূঢ়, গুণ সংমূঢ়। আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবার বলছি, প্রকৃতের গুণ সংমূঢ়। প্রকৃতের তের কেন? ওই যে রেফটাকে আমরা ত একারের সাথে উচ্চারিত করে ফেললাম। তাহলে প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে, প্রথমে আমরা এই বর্গীয় জকে দন্তাসের সাথে উচ্চারণ করলাম, তাহলে সজ। বাকি থাকবে আরেকটা বর্গীয় জ, সেই বর্গীয়াজের সাথে বাকি অংশটুকু উচ্চারিত করছি, তাহলে জন্তে, সজ্জন্তে। প্রকৃতের গুণ সংমূঢ়, প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে গুণ কর্মসু। এই যে সেম কাজ, রেফটাকে আমরা কয়ের সাথে উচ্চারণ করব, তাহলে কর্মসু, গুণ কর্মসু তান কৃৎস্ন, তান কৃৎস্ন বিদো মন্দন, তান কৃৎস্ন বিদো মন্দন কৃৎস্ন ভিন্ন। একটু খেয়াল করুন, আমরা এখানে কৃৎস উচ্চারণ করছি। এখানে যে খণ্ডত আছে, এই খণ্ডতর উচ্চারণটা ত হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করব। অর্থাৎ খণ্ডত এর উচ্চারণটা ত হসন্তকে উচ্চারণ করলে উচ্চারণ যেমন হয়, খণ্ডতর উচ্চারণও ঠিক তদ্রূপ একই, ঠিক আছে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? তান কৃৎস্ন, কৃত, এই যে কৃত তার সাথে দন্তাস যদি যুক্ত করি, কৃৎস, কৃৎস, ঠিক আছে। একটু খেয়াল করবেন, কৃৎস। তারপরে বাকি থাকলো কি? দন্তন্য। তাহলে তান কৃৎস্ন, তান কৃৎস্ন বিদো মন্দন, তান কৃৎস্ন বিদো মন্দন কৃৎস্ন, একই রকম কৃৎস্ন ভিন্ন বিচালয়ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আরেকবার বলছি, প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্ন বিদো মন্দন কৃৎস্ন ভিন্ন বিচালয়ত। অনুবাদ: যারা প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আমি ভেঙে দিয়েছি, আবার প্রথম থেকে খেয়াল করুন। উচ্চারণটা কেমন হচ্ছে? প্রকৃতের। ওই যে বলেছিলাম যে এখানে যে রেফ আছে, রেফটা ত একার সাথে উচ্চারণ হবে, সেজন্য আমরা প্রকৃতের লিখলাম। প্রকৃতের গুণ সংমূঢ়, প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে, সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্ন। এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করব, কিন্তু ভাঙা সুবিধার জন্য ভেঙেছি। কৃৎস্ন, ঠিক আছে। তান কৃৎস্ন বিদো মন্দন, মন্দন, এই যে মন্দান উচ্চারণ করিনি কেন? এই যে এখানে কি আছে? একটা হসন্ত আছে, হর্ষচিহ্ন আছে। হর্ষচিহ্ন থাকলে আমরা কি করি? অর্থাৎ বদ্ধ যেহেতু রয়েছে এই শব্দটি, এজন্য হচ্ছে আমরা স্বাধীন উচ্চারিত না করে অর্ধেক উচ্চারণ করছি, মন্দান। এরপর কৃৎস্ন, কৃৎস্ন, কৃৎস্ন ভিন্ন বিচালয়ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি সম্পূর্ণ শ্লোকটিকে যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? প্রকৃতের গুণ সংমূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্ন
বিদো মন্দন কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। আমি আবার বলছি, প্রকৃতির গুণ সংমূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দন কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।